এখন বর্তমান পরিস্থিতিতে আমরা জানি যে এখন হামের প্রাদুর্ভাব হচ্ছে। হাম রোগটা এমন যেটা ভাইরাসজনিত কারণে হয় এবং হাম হলে যে সব বাচ্চাই খুবই খারাপ হয়ে যাবে এমন না। যে রোগীটা মারা গিয়েছে সে রোগীটার শ্বাস-প্রশ্বাসে কষ্ট ছিল। মানে হামের সঙ্গে তার নিউমোনিয়া ডেভেলপ করেছিল। কারণ যখন একটা বাচ্চার হাম হয় তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। তার সঙ্গে যদি আনুষঙ্গিক নিউমোনিয়া হয় তখন তার সে আরও বেশি অন্যান্য ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হতে পারে। এই বাচ্চাটা সেরকমই ইনফেক্টেড ছিল। তাকে আমরা কাউন্সেলিং করেছি, জানিয়েছি যে বাচ্চাটা খারাপ আছে। এখন যদি তার ইনফেকশনটা ওষুধের মাধ্যমে কন্ট্রোল না হয়, ছোটো বাচ্চা তো অনেক সময় দেখা যায় তাদের আইসিইউ সাপোর্ট লাগে। সে বাচ্চাটা এরকম কোনো জটিলতাই তৈরি হয়েছিল। হ্যাঁ, এখন আমরা মানে ওই বাচ্চাটা তো আপনার খারাপ ছিল, তাদেরকে বলা ছিল। আমরা চেষ্টা করছি, আমাদের এখানে আইসিইউ সাপোর্ট যেহেতু নেই, আমরা চেষ্টা করছি যে আমাদের সাধ্যমতো এখানকে যেটুকু সাপোর্ট দিয়ে বাচ্চাদেরকে চিকিৎসা দেওয়া। আর যেসব বাচ্চারা বেশি খারাপ তাদেরকে কাউন্সেলিং করা এবং তাদেরকে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বড় জায়গায় পাঠানো, যেখানে তারা আরও উন্নত চিকিৎসা পাবে। আর বর্তমানে আতঙ্কিত হলে চলবে না। আমি অন্যান্য রোগীদের উদ্দেশ্যে বা সাধারণ বাবা মার উদ্দেশ্যে বলতে চাই যে সব জ্বর বা সাধারণ ছোটোখাটো গায়ে কিন্তু ঘামাচির মতো উঠলে সেটা হাম না। হামের কিছু লক্ষণ আছে, যেমন অনেক বেশি জ্বর হয়, সঙ্গে নাক দিয়ে চোখ দিয়ে পানি আসে। তারপরে জ্বরের যখন অনেক মাত্রা বেশি তখন গায়ে র্যাশ ওঠে। র্যাশটা কেমন হয়? কানের পিছন থেকে শুরু হয়, সাধারণত মুখে হয়, তারপর সারা শরীরে হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে জ্বরের মাত্রাটা আরও বেশি বেড়ে যায়। যদি এমন হয় তাহলে সাধারণত আমরা চেষ্টা করব বা বাবা মা কাছাকাছি কোনো চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবে, হসপিটালে হোক কোথাও হোক বাচ্চাকে দেখাবে। তো অযথা আতঙ্কিত হওয়ার কিছু নাই। সব বাচ্চাদের যে হাম হচ্ছে গায়ে র্যাশ হলে এমন না, সবাইকে ভিটামিন এ খাওয়াতে হবে এমন না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আরেকটা উপদেশ যে বাচ্চাদেরকে এই সময় আপনারা ঘরে রাখেন, বাইরে বেশি বের না করাই ভালো। ঘরে রাখেন, তাদেরকে পুষ্টিকর খাবার খাওয়ান। গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 16 জন, আর আমাদের টোটাল রুগী আছে এখন 40 জন। আজকে সকালে 2টা হয়েছে, এখনও ওটা আমাদের রিপোর্ট আমরা তো 24 ঘন্টায় তারপরে যাই। তার মানে মোট 42 জন আমাদের রুগী আছে এখন। আর রুগীদের কন্ডিশন আছে মোটামুটি অনেক, 8-10 জন রুগী সিরিয়াস আছে। অনেক বাচ্চা অক্সিজেন পায়, পালস রেট হঠাৎ করে বেড়ে যাচ্ছে, বাচ্চার অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, বাচ্চার যে মনে করেন কনভালশন হচ্ছে যখন তখন।